বর্ষা আসতে এখনো ঢের বাকি, তা সত্ত্বেও জল ঢুকলো মৌসুমী দ্বীপে। সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তির সৃষ্টি হয়েছে এলাকায়, ঢুকছে নোনা জল। অমাবস্যা থাকার কারণে জোয়ারে হঠাৎ মৌসুমী দ্বীপের বালিয়াড়া সল্ট ঘেরি এলাকার একেবারে দক্ষিণে প্রায় 200 ফুট সমুদ্র বাঁধ ভেঙে যায়। এরপরে জল ঢুকতে শুরু করে এলাকায়। বছর ভাঙছে, পাকাপোক্ত মান যদি না হয় এ বাঁধের কোনো মূল্য নেই। এই মাটি দিচ্ছে, এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে। আমাদের যদি পাকাপোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে, না বসবাসও থাকবে। বাঁধ ভেঙেছে আর ভয় কি, ওইটুকু ভয় লাগছে যে আমরা যাব কোথায়। স্থানীয়দের দাবি, দ্রুত এই বাঁধ ভালোভাবে মেরামত না হলে ভাসবে গোটা সল্ট ঘেরি গ্রাম। একদম ভেঙে একদম পরিষ্কার, 200 ফুটের মতো ভেঙে একদম পরিষ্কার। আর জল ঢুকছে, এখন বর্তমান জল ঢুকছে। এখন কন্ট্রাক্টরের লোকজন এসে দেখাটাকি করে গেছে, এখন কখন আসবে কি আসবে তা জানি না। এই কটালে আমরা ভয়ে ভয়ে কাটাটি, এই কটাল যা অবস্থা, এই কটালে জল ঢুকে গেছে, এখনো জল ঢুকে গেছে। তারপরে সামনে যে কটাল আসছে আর এখন 2-3 দিন বাড়বে, পুরো বাঁধ ভেঙে পরিষ্কার হয়ে যাবে। অমাবস্যা তো অমাবস্যা আজকের অমাবস্যা, এখনো অমাবস্যা চলছে, এখনো 3 দিন জল বাড়বে, 3 দিন জল বাড়বে। এখন চাইছে একটা পাকাপোক্ত বাঁধ বাঁধা, তাড়াতাড়ি যদি বাঁধ বাঁধা যায় তাহলে এলাকার লোক ভালো থাকবে, নাহলে সব বেশি যাবে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবারে ভেঙে গেলেও প্রশাসনের তরফে কোনো রকম ঠেকা দিয়ে চলে যায়, আর সেই কারণে সমুদ্রে একটু জল বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আবারও নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। মৌসুমী গ্রাম পঞ্চায়েত অধীন বালিয়াড়া মৌজায় যে 200 মিটার নদী বাউন্ডারি ভেঙেছে, সেই নদী বাউন্ডারির জন্য ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কাজটাও চলছে। আমরা পঞ্চায়েত থেকে সেখানে পর্যবেক্ষণ করেছি এবং ডিপার্টমেন্টলি জানানো হয়েছে, মন্ত্রী মহাশয়কেও জানানো হয়েছে। আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্যও লোকেশন দেওয়া আছে। ইন্দ্রপল্লী 1200 নিকট হতে খাদেমুল মোড়লের বাড়ি পর্যন্ত 2.200 কিলোমিটার এই বাঁধটার জন্য লোকেশন পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। মৌসুমী দ্বীপ থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।